নমস্কার, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। ব্লগহলিক সীমাতে সকলকে স্বাগত জানিয়ে আজকের ব্লগ কিন্তু আমি এখান থেকেই শুরু করছি, মানে ঠাকুরঘর থেকে শুরু করছি। আমি চান টান করে কিন্তু ঠাকুরঘরে চলে এসেছি। তো এখন ঠাকুর ঠাকুর সব পরিষ্কার করব, মোটামুটি করা শুরুই করেছি। করতে করতে মনে হলো যে তোমাদের সঙ্গে আগে একটুখানি কথা বলে নিই, তারপর আবার করব। কারণ এখনও ঠাকুরের বাসন টাসন কিছু মাজা হয়নি, দীপাগুলো মাজছে নিচে। তা আজকের ব্লগ তো এখান থেকেই শুরু করছি। তোমরা কিন্তু আমার সঙ্গে থাকো আর ব্লগটা দেখতে থাকো। মঙ্গলবারের ব্লগ অনেকেই দেখতে ভালোবাসো তোমরা। যাই হোক, তাই জন্য ঠাকুরঘর থেকেই ব্লগ করা শুরু করলাম। আর বেশ রোদ উঠেছে, জানো তো, ভালোই রোদ উঠছে। মানে ঠান্ডা কিন্তু পড়ছে না, কিন্তু রাতের দিকে, কিন্তু মাঝরাতের দিকে ঠান্ডা লাগে। তখন কিন্তু মানে পাখার হাতে একটু শীত করে, গায়ে চাদর টাদর কিন্তু দিতে হয়। আর একটুখানি যাদের একটু গ্রামের দিকে তো সবাই বলছে যে রাত্রে আর পাখা চালাতেই লাগছে না, কিন্তু আমাদের একটু পাখাটা চালাতে লাগে, কিন্তু একটু চাদর গায়ে দিলেই ঠিক হয় আর কি। চলো ঠাকুরটা পরিষ্কার করে নিই, পরে আসছে আবার কথা বলতে। কই ফলটা তাপস নিয়ে এসছে, এটা তো আমরা কোনোদিনই খাইনি। এখানটা কেটে ওকে দিয়েছিলাম, কিছু খেয়ে দেখো, যদি ভালো হয় ঠাকুরকে দেবো। বললো হ্যাঁ খেতে আপেলের মতনই খেতে, একদম পাহাড়ি ফল এটা কোনো হবে আর কি। এটা হচ্ছে ভেতরটা, দেখো, দেখতে কিন্তু একদম লেবুর মতন। এখন বাজে 3টে। ঘরটার ভেতরগুলো মনে হচ্ছে অন্ধকার অন্ধকার, আলো জ্বালাতে হচ্ছে। যে রান্নাঘর করে নিলাম পরিষ্কার, কারণ তারপর সে খাওয়া দাওয়া হয়ে গেছে। হাত দেখা যাচ্ছে না, গ্যাস ট্যাস সব পুছে পরিষ্কার করে নিলাম। আর এখানে এই যে একটুখানি ডিটক্স জল করে নিলাম। এবারে গাজর, শসা, বিট আর আদা দিয়ে ওটাকে ভিজিয়ে রেখে দিলাম। এটা কিন্তু আমি গরমকালে প্রচুর করে খেয়েছি, তবে গরমকালে কী করতাম বলো তো, বোতলে করে ফ্রিজে ঢুকিয়ে দিতাম। আর ওই জলটা খেতে আমার কিন্তু ভীষণ ভালো লাগতো। তবে লেবু দিয়ে দিতাম আর কি। তা আমি এখন দিচ্ছি না, এমন প্রচুর অ্যাসিড হয়ে যায় দেখলাম লেবুটা খেলে। আর যেহেতু একটু হোমিওপ্যাথিক ওষুধ খাচ্ছি, ওই জন্য আর লেবুটা দিলাম না। তো এখানে গাজর, বিট, শসা, আদা এটাই দিয়ে দিয়েছি। চলো আমি একটু খাওয়া দাওয়া করে নিই, করে তারপর একটুখানি রেস্ট নিতে হবে। দেখো এখন বাজে 4:30, তা আমি এবার খাবো। তাই নিয়ে নিয়েছি পরোটা, পোস্ত, মিষ্টি আর শসা। পুজো টুজো করেছে, একটু ফল টল খেয়েছিলাম, আর ইচ্ছা করছিল না। এখন একটু খিদে পাচ্ছে, তাই এটা নিয়ে নিলাম।
আমার কি হয়ে গেছে? করে নাও, আমি গরম করে নাও। পরোটাগুলো একটু গরম করতে হবে। চলো, এখন চলে এসেছি রান্নাঘরে। রাত্রের বেলার খাবার দাবার গরম, ঘরে তরকারিগুলো আছে। পরোটাগুলো মিষ্টি ভেজেছে, কিন্তু একদম তেল দেয় না, এত কম তেলে। ও শুধু সেকে সেকে দিয়ে চলে যায়। আর ভেতরে গিয়ে ছাতু আছে না, একটু ভালো করে না ভাজলে খেতে ভালো লাগছে না। ভেজে নেবো এখন। আমি তো গরমে ওরম করে রেখেছিলাম, ওগুলো ফ্রিজে রেখে দিতাম। এর মধ্যে ওই পুদিনা পাতা দিলে ভালো লাগে আরো, ডিটক্স ওয়াটার। টিভি ওইখানে যেতে পারি। আমরা খেতে বসে পড়েছি, আজকে আমাদের নিরামিষ খাওয়া দাওয়া। কপির তরকারি, পরোটা। বুটাইরা কালকে যাবে বিয়ে বাড়ি। কালকে কখন যাবে? তাও জানি না। কটার সময় যেন ফ্লাইট বলছিল। আমরা নাগপুর যাবো। রায়পুর। তো রায়পুর সবাই যাবে। চলে, আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, রান্নাঘর পরিষ্কার সব হয়ে গেল, টেবিল পরিষ্কার হয়ে গেল। চলে এসেছি ঘরে, এবার নিজে একটু ফ্রেশ হব, হয়ে তারপরে শুতে চলে যাব। দেখো, ঘরে কিন্তু পাখা না চালিয়ে বসলে কিন্তু ঘাম হয়ে যাচ্ছে, কিন্তু বাইরে ছাদে টাদে গেলে ঠান্ডা ঠান্ডা ওয়েদার একদম। যাই, চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। ব্লগটা দেখো, আশা করি ভালো লাগবে, আর যদি ভালো লাগে তাহলে একটু লাইক করে দিও আর কমেন্ট করে দিও। কমেন্ট করতে ভুলে যেও না। কালকে আবার একটা সুন্দর সকালে সুন্দর ব্লগ নিয়ে চলে আসবো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতন গুড নাইট, টাটা, বাই বাই।